আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সকলেই ভালো আছো, সুস্থ আছো। জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে যে অঙ্কটি সমাধান করব সেই সৃজনশীল অঙ্কটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, তোমাদের পরীক্ষা আসার মতন। এই সৃজনশীল প্রশ্নটি আজকে আমি সমাধান করে দেবো। প্রথম দেখতে পাচ্ছ এখানে দুটি চিত্র দেওয়া আছে, একটা টেবিল দেওয়া আছে, একটা গেট দেওয়া আছে। প্রথম যে প্রশ্ন বলছে শিফট রেজিস্টার কি, এই প্রশ্নটা হচ্ছে যে রেজিস্টার বাইনারি তথ্যকে ডান দিকে এবং বাম দিকে উভয় দিকে সরাতে পারে তাকে বলা হয় শিফট রেজিস্টার বলা হয়। এতটুকু আমরা শুধু লিখবো। আপাতত সেই প্রথম দুটো প্রশ্ন, প্রথম যে প্রশ্ন বলছে শিফট রেজিস্টার কি, পরে হচ্ছে প্রচারে ব্যবহৃত চিহ্নগুলো আকারে পরিবর্তন হতে পারে কিন্তু আকৃতি পরিবর্তন হতে পারে না, ব্যাখ্যা করো। এই প্রশ্নগুলো আমি গত পর্বে আমি সুন্দর মতনই বুঝিয়ে দিয়েছি, তাই আজকে আমি এখানে সময় নষ্ট করতে চাচ্ছি না। এই প্রশ্নগুলো আমি তোমাকে দিয়ে দিলাম, এখান থেকে তুমি শিখে নিও। এখন আমি গ নম্বর প্রশ্নটি সমাধান করবো। গ নম্বর প্রশ্নটি বলা হয়েছে লজিক সার্কিটে ও এর মান নির্ণয় করো এবং সরল করো। লজিক সার্কিটে কি করো, ও এর মান নির্ণয় করো এবং সরল করো। দেখো আমার উদ্দীপকের মধ্যে যে লজিক সার্কিটে দেওয়া আছে এটা হচ্ছে দেওয়া আছে। এখান থেকে আমার কি করতে হবে, ও এর মানটা বের করতে হবে। প্রথম আমার কি বলতো, এখান থেকে ও এর মানটা বের করতে হবে। এই যে একটা চিত্র দেওয়া আছে, এই চিত্র থেকে আমার প্রথম কাজটা কি, ও এর মানকে বের করতে হবে। দেখো এখানে আমার কি, এই যে এখান থেকে ইনপুট, এখানে আমার কি প্রবেশ করছে বলতো এ, তো এই গেটটার নাম কি নট গেট। নট বলতে আমরা কি উপরে একটা নট থাকবে, তো আমরা এ যেহেতু এখানে প্রবেশ করছে, প্রবেশ করার পরে হয়ে গেছে কি বলতো এ নট হয়ে গেছে। পরে এই দিক দিয়ে আমার কি প্রবেশ করছে বলতো, এখান থেকে বি, এখানে হয়েছে কি বলতো বি নট প্রবেশ করছে। এখন এই গেটটার মধ্যে উপর থেকে এই দিক দিয়ে কি প্রবেশ করছে বলতো এ নট, এই যে আমরা লিখবো এ নট। এই গেটের কাজ কি প্লাস, এই যে আমরা লিখবো প্লাস। আর নিচের দিক দিয়ে কি প্রবেশ করছে বলতো বি নট, এই যে আমরা লিখবো বি নট। এই বৃত্তের কাজ কি বলতো উপরে হল নট, এইটুকুই কাজ। এখন নিচের দিক দিয়ে আসো, একটা ইনপুট দাও, এই দিক দিয়ে আমার কি প্রবেশ করছে গেটের মধ্যে বলতো এ, এই যে লিখবো এ। আর নিচের দিক দিয়ে কি প্রবেশ করছে বলতো বি। আর এই গেটের কাজ কি প্লাস দাও, এই যে আমরা প্লাস দিব। এখানে প্রবেশ করছে কি বি, আর এই বৃত্তের জন্য উপর একটা হল নট। এখন আসো এই গেটটার মধ্যে, এই গেটটার মধ্যে কি কি প্রবেশ করছে বলতো, এখান থেকে প্রবেশ করছে এ নট প্লাস বি নোট, উপর আছে হল নোট। আর নিচ দিয়ে প্রবেশ করছে কি বলতো এ প্লাস বি হল নোট। এই যে এই গেটের কাজ কি প্লাস, এই যে আমরা লিখবো প্লাস। এখানে প্রবেশ করছে এ প্লাস বি, উপরে হল নট, এই যে আমরা লিখবো উপরে হল নট। আর এই বৃত্তের জন্য উপরে কি টোটাল উপরে একটা নট হবে। এখন আমরা এই যে ওয়ের মানটা বের করেছি, এখন এই ওয়ের মানটিকে কি বলছে সরল করতে হবে। তাহলে আমরা ওয়ের মানটা এখন সরল করবো। তাহলে আমরা দেখো ওয়াই ইকুয়াল আমরা কি পাইছি বলতো এ নট প্লাস বি নট হল নট প্লাস এ প্লাস বি হল নট, এই টোটাল উপর আছে হল নট। এখন আমরা প্রথমে যে কাজটা করবো, এই প্লাসের উপরে বড় হল নটটা ভেঙে লিখবো। আমরা জানি হল নট যদি ভেঙে লিখি তাহলে কি হয়, চিহ্নের পরিবর্তন হয়। প্লাস থাকলে হয় ইন্টু, ইন্টু থাকলে হয় প্লাস। তাহলে আমরা উপরে যদি ভেঙে লিখি তাহলে হচ্ছে কি এ নট প্লাস বি নোট, উপর আছে কি ডাবল হল নোট। পরে এই প্লাসের উপর যদি ভাঙলে ইন্টু, পরে আছে কি প্লাস বি, উপর আছে কি বলতো হল নোট। এখন দুইটা থাকলে আমরা কি করবো, দুইটা বাদ দিয়ে দিব। দেওয়ার পর এখানে থাকবে কি বলতো এ নট প্লাস বি নট, এরপরে ইন্টু, পরে এখানে থাকবে কি বলতো এ প্লাস বি, এই যে আমরা এ প্লাস বি ব্র্যাকেট দিয়ে দিতে পারি। এখন সব ব্র্যাকেট মানে কি বলতো গুণ। এখন আমরা প্রথমে এ নোটের সাথে এই দুটো গুণ করবো, পরে বি নোটের সাথে আবার এই দুটো গুণ করবো। গুণ করো, এ নোটের সাথে যদি আমরা এ গুণ করি তাহলে কি হয় এ নট এ প্লাস, এ নোটের সাথে বি গুণ করলে কি হয় এ নট বি প্লাস, পরে বি নোটের সাথে এ গুণ করলে কি হয় এ বি নট, পরে আসো প্লাস প্লাস, আবার বি নোটের সাথে বি গুণ করলে কি হয় বলতো বি বি নট, এই যে লিখলাম বি বি নট, অথবা বি 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 নট বি লিখতে পারো, সমস্যা নাই। আচ্ছা বি নটের সাথে বি গুণ করলে কি হয় বি নট বি, এতটুকু লিখতে পারো। এখন বলো তো এ নট এ এর মান কত বলো তো জিরো, এ নট এ এর মান কত বলো তো জিরো। এখন আমরা সরাসরি এখানে জিরো বসিয়ে দেবো, পরে প্লাস, এখানে আছে কি এ নট বি প্লাস, এখানে কি আছে এ বি নট, পরে প্লাস বি নট বি এর মান কত আছে জিরো। এখন আমরা জিরোটি বাদ দেওয়ার পরে দেখি এ নট বি প্লাস এ বি নট। এখন বলতো এ নট বি প্লাস এ বি নট এর মান সমান আমরা কি লিখতে পারি, এ নট বি প্লাস এ বি নট এর সমান আমরা লিখতে পারি এ এক্সর বি, এক্সর বি। এটা হচ্ছে কি আমার ওয়ে সরলকৃত মান। আবার বলছি শুনো, আমরা প্রথমে যে কাজটা করব, প্রথমে এখানে কি আছে এ নট প্লাস বি নট উপরে হল নট, পরে আবার প্লাস এ প্লাস বি হল নট। এখন আমরা ওই টোটাল উপরে কি আছে একটা হল নট আছে না, এই হল নটটা আমরা প্রথমে ভেঙে লিখবো। এই প্লাসের উপরে যদি আমরা এখানে হল নটটা ভেঙে লিখি তাহলে প্লাসটা হয়ে যাবে ইনটু, এতটুকু আমরা কাজ করলাম। ডাবল হল নট যখন আসবে তখন আমরা হল নটটি বাদ দিয়ে দিব। দেওয়ার পরে থাকে এ নট প্লাস বি নট ইনটু এ প্লাস বি। এখন আমরা এটা শুধু গুণ করবো, গুণ করার পরে আমরা ক্যালকুলেশন করবো, উত্তর হবে কি এ এক্সর বি। আশা করি এই অঙ্কটা সুন্দর মতো তোমরা বুঝতে পেরেছো।
এখন আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করব। গ নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে লজিক সার্কিটটি যে গেট প্রদর্শন করে, যে গেট কি করে প্রদর্শন করে তার প্রত্যেক সারণী, বলতেছি গ নম্বর প্রশ্ন বলা হচ্ছে লজিক সার্কিটে যে গেট প্রদর্শন করে তার প্রত্যেক সারণীতে নির্দেশিত গেট দ্বারা বাস্তবায়ন সম্ভব, বিশ্লেষণ করো। এখন আমরা এই প্রশ্নের সমাধান করব। তাহলে আমরা খ হতে পাইছি কি বলতো, গ হতে কি পাইছি আমরা, গ হতে পাই y ইকুয়াল a XOR b, যে আমরা a XOR b পাইলাম। এখন বলছে এই যে আমরা যে y যে মানটা পাইছি ভালো করে বোঝো। এখন প্রশ্ন বলা হয়েছিল কি, প্রশ্ন বলা হয়েছে লজিক সার্কিটে যে গেট প্রদর্শন করে তার সত্যক সারণীতে নির্দেশিত গেট দ্বারা বাস্তবায়ন সম্ভব, বিশ্লেষণ করো। তার মানে আমাদের দেখো প্রথমে এই যে এই গেটটা দ্বারা কি সত্যক সারণীর মধ্যে যে গেট আছে এটা দ্বারা আমাকে বাস্তবায়ন করতে হবে, এতটুকু শুধু বলা হয়েছে। এখন আমরা প্রথমে যেটা সত্যক সারণীতে কোন গেটকে নির্দেশ করে এটা আমাকে প্রথমে জানতে হবে। এখন সত্যক সারণীর মধ্যে কি কি দেওয়া আছে বলতো, এই যে আমরা প্রথম সত্যক সারণী আমরা অঙ্কন করি। সত্যক সারণীর মধ্যে এখানে কি আছে, ইনপুট আছে, আউটপুট আছে, এখানে আছে পি কিউ, এখানে আছে আর। দেখো এটা দেওয়া আছে শুধু, এখন ভালো করে বুঝো। এইটা বলছে আমাকে কোন গেটকে নির্দেশ করে, এখানে হচ্ছে ইনপুট, ইনপুট আর এখানে হচ্ছে কি আউটপুট, আউটপুট। এখন এটা কোন গেটকে নির্দেশ করে এটা আমাকে প্রথমে বার করতে হবে। এখন আমরা যে কাজটা করব, প্রথমে আমরা চিন্তা করি এটা এন গেট নিয়ে আমরা চিন্তা করি। দেখো জিরোর সাথে জিরো যদি আমরা গুণ করি গুণফল কত হয় বলতো, জিরো হয়। আবার জিরোর সাথে যদি আমরা ওয়ান গুণ করি গুণফল কত হয়, জিরো হয়। ওয়ানের সাথে যদি আমরা জিরো গুণ করি গুণফল কত হয়, জিরো হয়। ওয়ানের সাথে ওয়ান গুণ করলে গুণফল হচ্ছে ওয়ান। এতটুকু আমরা এন গেটের ক্ষেত্রে পেলাম। এখন দাও, এখন এখানে আছে জিরোর পরিবর্তে আছে ওয়ান, জিরোর পরিবর্তে কি আছে ওয়ান, জিরোর পরিবর্তে কি আছে ওয়ান, ওয়ানের পরিবর্তে কি আছে বলতো জিরো আছে। তার মানে আমরা এখানে যে এন গেটের যে মানটা পাইছি, এই যে আমরা গুণ করলে গুণ গেটকে বলা হয় কি বলতো এন গেট। এই যে আমরা এন গেটের যে মানগুলো পাইছি এই মানগুলো বিপরীত মান হচ্ছে কি, এই যে আমার মানে প্রশ্নের মধ্যে দেওয়া আছে। যেমন দাও জিরোর সাথে জিরো গুণ করলে কি হয়, জিরো হয়। আবার জিরোর সাথে ওয়ান গুণ করলে কি হয় বলতো, জিরো হয়। আবার ওয়ানের সাথে জিরো গুণ করলে কি হয়, জিরো হয়। ওয়ানের সাথে ওয়ান গুণ করলে কি হয় বলতো, ওয়ান হয়। এটা কোন গেটকে নির্দেশ করে, এন গেটকে। কিন্তু এই যে মানগুলো পাইলাম, দাও জিরোর পরিবর্তে আছে ওয়ান, জিরোর পরিবর্তে কি আছে ওয়ান, জিরোর পরিবর্তে আছে ওয়ান, ওয়ানের পরিবর্তে কি আছে জিরো। তার মানে আমরা যে ফলাফলটা পাইছি এন গেটের যে আউটপুটটা পাইলাম, এই আউটপুটের বিপরীত হচ্ছে কি আমার উদ্দীপকের মধ্যে ফলাফল বা আউটপুটটা, এটা আমরা পেয়েছি। তাহলে বলতো এন গেটের বিপরীত কোন গেট, এন গেটের বিপরীত গেট হচ্ছে বলতো নেন গেট। এন গেটের বিপরীত কোন গেট বলতো, নেন গেট। নেন গেট, এন গেটের বিপরীত কোন গেট বলতো, নেন গেট। এন গেটের বিপরীত হচ্ছে কি নেন গেট। এই যে আমরা লিখবো নেন গেট, এটা হচ্ছে এন গেটের বিপরীত, এন এ এন ডি, এই যে নেন গেট। এন গেটের বিপরীত কোন গেট বলতো, নেন গেট। এই যে আমরা নেন গেট লিখলাম, এতটুকুই কাজ। আবার বলছি দাও এই টেবিলের বিপরীত আমরা যে আউটপুটে পাইছি এন গেটে, এন গেটের বিপরীত কি বলতো, নেন গেট পাইছি। এটা হচ্ছে নেন গেট। তাহলে আমার টেবিলে কোন গেটকে নির্দেশ করে, নেন গেটকে নির্দেশ করে। তাহলে আমরা প্রথমে যে উদ্দীপকের লজিক সার্কিটে এক্স অর গেট প্রদর্শন করে, এই যে গেটটার নাম কি বলতো, এক্স অর গেট প্রদর্শন করে। পরবর্তীতে আমরা কি লিখবো বলতো, প্রথমে আমরা যে লাইনটা লিখবো, প্রথম উদ্দীপকের লজিক সার্কিটে এক্স অর গেট প্রদর্শন করে। সত্যক সারণীতে নির্দেশিত গেটটি হলো কোন গেট বলতো, নেন গেট। নেন গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন সম্ভব, নিচে তা বিশ্লেষণ করা হলো। এখন আমরা এটা কি করবো, নেন গেট দ্বারা বাস্তবায়ন করবো। এই যে আমরা প্রথমে যে গতে পাইছি লিখবো কি y ইকুয়াল কি a XOR b। এখন বলতো a XOR b সমীকরণটা কি, a নট b প্লাস a বি নট। আমরা বলতেছি এ ওয়াই ইকুয়াল আমরা কি পাইছি a XOR b, a XOR b সমীকরণটা কি পাইছি বলতো a নট b প্লাস a b নট। এটা আমরা মুখস্থ করে ফেলবো। আমরা হচ্ছে a XOR b সমান কি a নট b প্লাস a b নট। এটা আমরা কি করব, মুখস্থ করব। করার পরে এখন আসো আমার কোন গেট দ্বারা বাস্তবায়ন করব, নেন গেট দ্বারা বাস্তবায়ন করব। এই সমীকরণে আমরা কোন গেট দ্বারা বাস্তবায়ন করব, নেন গেট দ্বারা। নেন গেট মানে কি বলতো, এন এর বিপরীত। নেন গেট কোনটা বলতো, এন এর বিপরীত। এখন আমরা এখানে হল নোট ডাবল হল নোট নিয়ে আসবো, তাহলে a নট b প্লাস a বি নোট, উপরে কি ডাবল হল নোট। এখন আমরা প্লাসের উপরে ভেঙে লিখবো, তাহলে কি হয় এ নট বি হল নট ইন্টু এ বি
নট হোল নট, এর উপর আছে কি বলতো ডাবল নট, এতটুকু আমরা পেয়েছি। এখন এটা আমরা চিত্র অঙ্কন করবো। ইনপুট করা আছে দুটো, একটা হচ্ছে এ ইনপুট, একটা কি বলতো বি ইনপুট। আমরা দুটো ইনপুট নিলাম, নেওয়ার পরে একটা এ নট, এই যে আমরা এ নট তৈরি করবো কোন গেটের সাহায্যে, এন গেটের সাহায্যে। এই যে আমরা ডি আকৃতি এন গেট তৈরি করবো। পরে আসে এ নটের সাথে বি জয়েন করো, তো এ নটের সাথে আমরা বি একটা জয়েন্ট তৈরি করবো, এই যে আমরা নেন গেট তৈরি করলাম। পরে এতটুকু আমার কাজ শেষ। পরে আবার এ একটা ইনপুট আমার কি আছে এ, এই যে একটা ইনপুট এ নেব। পরে বি নোট, এই যে আমরা এখানে একটা বি নোট আমরা তৈরি করবো, এই যে তৈরি করলাম। তৈরি করার পরে এ বি নোট আমরা একসাথে জয়েন করবো, এই যে আমরা একসাথে এ বি নোট জয়েন করবো। করার পরে এই দূরে গেট আবার একসাথে আমরা জয়েন্ট দিয়ে দিব, এই যে জয়েন দিয়ে দেবো। এতটুকুই কাজ, ওখানে কিন্তু কাজ নাই। এতটুকুই বলছিল কি গণনা বা প্রশ্নের মধ্যে। আশা করি এই প্রশ্নটা সুন্দর মতো তোমরা বুঝতে পারছো। আর এই প্রশ্নগুলোর মধ্যে যদি কোনো তোমরা বুঝতে কোনো সমস্যা, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবা। জানার পরে আমি এগুলো কি আবার লাইভ ক্লাসের মাধ্যমে সমাধান করে দেবো। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আর যারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তারা কাছে আমাদের চ্যানেলটি শেয়ার করে দাও, যাতে তারাও আমাদের ক্লাসগুলো দেখে উপকৃত হতে পারে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আবারও সবাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।